শুভ নববর্ষ সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। জানি ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল, কিন্তু কি করব, টাইম পাইনি, তাই এডিট করা হয়নি। তো যাই হোক, দিনটা ছিল নববর্ষের প্রথম দিন, পয়লা বৈশাখ। তো আমি আর স্বর্ণালী চলে যাচ্ছি বিপত্তারিণী বাড়ি পুজো দিতে। তো আমরা বাড়ি থেকে হেঁটেই গিয়েছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে খুব একটা দূরত্ব নয়, হেঁটে 15-20 মিনিট লাগে হয়তো। তো যাই হোক, সকাল সকাল ছিল বলে ওই জন্য ঠান্ডায় ঠান্ডায় আমি আর স্বর্ণালী হেঁটেই চলে গেলাম। তো গিয়ে দেখি প্রচুর ভিড় হয়েছে, অনেক বড় লাইন। তো আমাদের আগে ওখানে বর্ণালী পৌঁছে যায়, সে গিয়ে লাইন দিয়েছিল, তাই আমরা ওই লাইনে ঢুকে যাই। আর ওইদিকে দীপঙ্কর অনেক দেরিতে পৌঁছেছে, কারণ ওকে আমরা ফোন করে রেখেছিলাম, ও আবার ঘুমিয়ে পড়েছে। তো আবার ঘুম থেকে উঠে রেডি হতে ওর একটু দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা আগে চলে যাই, ও আরও কিছুক্ষণ পরে এসে পৌঁছায়। তো দীপঙ্কর দেরি করে এসেছে বলে ওর প্রসাদটা কিনে নিয়ে এসেছিল। আমাদের প্রসাদ কেনা হয়নি বলে দীপঙ্করকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে আমরা প্রসাদ কিনতে চলে যাই। আর মন্দিরের সামনে থেকেই প্রসাদটা নিয়েছিলাম, তো ওই জন্য লাইনটাও চলে আসতে অসুবিধা হয়নি। তো লাইন চলে এলো, আমাদের প্রসাদও কেনা হয়ে গেল, ওই জন্য আমরা সবাই তাড়াতাড়ি করে আবার মন্দিরে ঢুকে গেলাম। চলো, এই লাইন এগোতে এগোতে তোমাদেরকে বলে দিই এখানে তোমরা কিভাবে আসবে। যদি তোমরা ট্রেনে আসতে চাও, তাহলে শিয়ালদা থেকে দক্ষিণ শাখার যে কোনো ট্রেন ধরে নেবে, ট্রেন ধরে চলে আসবে সোনারপুর স্টেশন। আর তোমরা যদি ডায়মন্ড বা নামখানা, ক্যানিং থেকে আসতে চাও, তাহলে শিয়ালদা যাওয়া ট্রেন ধরে চলে আসবে সোনারপুর স্টেশন। তারপর স্টেশনে নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা বাইরে বেরিয়ে আসবে। আর বাইরে বেরিয়ে একদম সোজা হেঁটে আসলে দেখতে পাবে যে অনেক অটো দাঁড়িয়ে আছে। তো তোমাদের ডান হাতে যে অটোগুলো দাঁড়িয়ে আছে, সেখানে গিয়ে জিজ্ঞাসা করবে যে রাজপুর যাওয়ার অটো কোনগুলো। তো রাজপুর যাওয়ার অটো ধরে নিয়ে তোমরা নামবে রাজপুর বিদ্যানিধি স্কুলের সামনে। তো স্কুলটা পড়বে বাম হাতে। তো বাম হাতের উল্টো দিকে, মানে রাস্তার ওপার হয়ে দেখবে ডান দিক দিয়ে একটা রাস্তা ঢুকে যাচ্ছে। ওই রাস্তা দিয়ে সোজা কিছুটা হেঁটে আসলেই পাবে একটা পুকুর, ভুরি পুকুর। ওই পুকুরটার বাম হাতে চলে আসবে, এসে কিছুটা হেঁটে আসলেই দেখতে পাবে মন্দির। তো কিছুটা সময় লাগবে ওখান থেকে, যদি ওরমভাবে আসো হেঁটে, বা ওখান থেকে তোমরা রিক্সা, টোটো এইসবও ধরে নিতে পারো। আর যদি তোমরা বাস বা অটোতে আসতে চাও, তাহলে গড়িয়া থেকে তোমরা যে কোনো বারুইপুরগামী বাস বা অটো ধরে নিতে পারো। অটোতে উঠে তোমরা বলবে রাজপুর বিপত্তারিণী বাড়ি যাবো, তো ওনারা নামিয়ে দেবে। তো যেখানে নামাবে তার উল্টো দিক থেকে রাস্তা আছে, ওখান থেকে তোমরা রিক্সা বা টোটো ধরে নিতে পারো, বা হেঁটেও আসতে পারো। দেখো, ঠিকানা বলতে বলতে মায়ের কাছে পৌঁছেও গেল। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা একটু মন্দিরটা ঘুরে নেবো। মন্দিরে এখানে প্রচুর ঠাকুর রয়েছে, তো সব ঠাকুর আমরা দর্শন করব, তারপর নিচে যাব। তো আমরা সবাই মিলে চলে গেলাম নিচে। নিচে দিচ্ছিল ভোগ, তো ওই জন্য আমরা ওখান থেকে সিঁড়ি দিয়ে নেমে আবার ভোগের লাইনে দাঁড়িয়ে পড়লাম। প্রতি বছর পয়লা বৈশাখের দিন এই ভোগটা দেওয়া হয়, আর এটা এত সুন্দর স্বাদ, কি বলবো, মানে আর গন্ধ তো সারা পুরো মন্দিরটা পুরো ভোগের গন্ধে মানে মাতোয়ারা, এত সুন্দর, খুব টেস্টি হয়। তো আমরা এই ভোগটা নিয়ে সবাই বাইরে চলে এলাম। বাইরে এসে আমরা ভোগটা মানে প্যাকেটে ঢুকিয়ে নিয়েছিলাম, ওখানে খাইনি। হ্যাঁ, তো তারপর আমরা চলে যাই রত্নবেদীর কাছে, ওখানে ধূপ মোমবাতি জ্বালানো হয়। তো মন্দিরের পিছন দিয়ে আমরা চলে গেলাম রত্নবেদীর কাছে। তো দেখো, মন্দিরে তখনও কত ভিড়। এই মন্দির সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকে। সময় হলো সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত, আর দুপুর 2:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমরা যখনই আসবে তোমরা পুজো দিতে পারবে। আর কোনো বিশেষ দিনে এই মন্দিরে কিন্তু খুব ভিড় হয়, সেই বুঝেই তোমরা আসবে। আর শনি মঙ্গলবার তো ভিড় হয়। আর এছাড়াও তোমরা প্রাইভেট কার মানে নিজস্ব যে কোনো গাড়ি নিয়ে আসতে পারো। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, জুতো রাখারও সুব্যবস্থা রয়েছে। আর প্রথমেই তো দেখলে পুজোর প্রসাদ আমি এখান থেকেই কিনেছিলাম। তো তোমরা যদি কেউ পুজোর প্রসাদ না কিনে আনো, এখান থেকেই তোমরা পেয়ে যাবে। তো চলো এবার ধূপ মোমবাতিটা জ্বেলে নেওয়া যাক। প্রথমে আমি গিয়ে ধূপ মোমবাতিটা জ্বেলে নিলাম, কারণ তখন তো প্রচুর ভিড় ছিল, আমরা সবাই মিলে একসাথে যেতে পারতাম না, কারণ সবার কাছে ব্যাগ ছিল। তো ব্যাগগুলো তো কাউকে দেখতে হবে, সেই জন্য ব্যাগগুলো ওখানে একজন দেখছে আর একজন করে জ্বালিয়ে
আর এই যে দেখছো এখানে আগুন জ্বলছে, এখানে হচ্ছে সব ধূপ মোমবাতি যারা জ্বালাচ্ছে সেইগুলো এখানে জ্বলছে। আসলে কি বলতো, এখানে একটা দাদু আছে, দাদুটা যে এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়ে যাচ্ছে, উনি এসে এগুলো তুলে তুলে ফেলে দিচ্ছে, মানে কি বেশিক্ষণ জ্বলতেও দিচ্ছে না। ওই জন্য অনেক মানুষ রেগেও যাচ্ছে ওনার উপরে, কিন্তু উনি করছে হয়তো ভালোর জন্য, কিন্তু যাই হোক কিছুক্ষণ তো জ্বলতে দিতে পারে। একদম দেওয়ার সঙ্গে সঙ্গে যদি ফেলে দেয় কেমন লাগে বলো। তো আমি ওনাকে দেখে একটুখানি দূরেই জ্বালিয়েছিলাম, কিন্তু আবার আমি দিয়ে আসার পর থেকে উনি ওখানে চলে গেল। তো যাই হোক আমার পরে সবাই এক এক করে জ্বালিয়ে নিল ধূপ মোমবাতি, জ্বালিয়ে চলে এলাম আমরা এখানে টিকা পড়তে। তো বর্ণালী সবাইকে এক এক করে টিকা পরিয়ে দিল সুন্দর করে। তারপর টিকা পরে আমরা চলে গেলাম কিছু খাওয়ার জন্য, কারণ আমরা প্রতি বছরই যাই কিছু না কিছু খেয়ে আসি। কিছু না কিছু বলতে কচুরির দোকানটায় খুব ভিড় হয়, অনেকক্ষণ বসে থাকতে হয়। তো যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে চলে এলো আমাদের কচুরি। তো আমরা কচুরি নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম মাজা আর একটা করে জিলিপি। তো খাওয়া দাওয়া শেষ করে বর্ণালী আমাদের টাটা করে চলে যায়, আর এদিকে আমি, স্বর্ণালী আর দীপঙ্কর চলে আসি আর একটা মন্দির দর্শনে। এটা হচ্ছে ভুড়িপুকুরের কাছে নতুন হয়েছে, এই মন্দিরটা আগে পুরনো ছিল, সেটাকেই ভালো করে সুন্দর করে তৈরি করা হয়েছে, রাধা মাধবের মন্দির। তো খুব সুন্দর লাগছিল মন্দিরটা। মন্দির থেকে বেরিয়ে আমরা রিক্সা ধরে নিই, কারণ প্রচণ্ড রোদ উঠেছিল আর গরমে খুব কষ্ট হচ্ছিল, কারণ বেলা যত বাড়ছে তত গরম লাগছিল, সেই জন্য আমরা রিক্সা করে চলে আসি বাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই খুব ভালো থাকবে, টাটা।